সাকসেস হচ্ছে না, 100% হচ্ছে। আমাদের মা জেঠিরা বা আমাদের 90s এর বা 70s বা 80s এর দিকে যারা বিবাহ করেছে, কি 60s এর দিকে যারা বিবাহ করেছে, তারা অনেকে তো প্রায় কুণ্ডলী করেই না, কিন্তু তাদের ম্যারেজ কি সাকসেস নয়? তাহলে তাদের ম্যারেজ সাকসেস, কিন্তু বর্তমানে কেন ম্যারেজ সাকসেস হচ্ছে না, এত ডিভোর্স কেন হচ্ছে? একদম ইন্ডিয়াতে সাথে আমাদের পশ্চিমবঙ্গে কেন এত ডিভোর্স কেস পার্সেন্টেজ রেট কেন বেড়ে যাচ্ছে? প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে। একদমই প্রচুর কেস আসছে, যারা সামান্য সামান্য ছোট ছোট খাটো ব্যাপারেই তারা ডিভোর্স চাইছে। একদম বিষয়টির গভীরতায় যেতে হবে। বিষয়টি মাঙ্গলিকটার জন্য শুধু ডিভোর্স হয়ে যায় এমনটি নয়। আচ্ছা, এবার কি এমন কি যে ভয় পাওয়ারও বিষয়টি নয়। নমস্কার, আমি অর্কপ্রভ। আপনার মানে মেয়ের মানে বিয়ে হচ্ছে না, কিংবা মানে বিয়েতে মানে বাধা দেখা দিচ্ছে, লেট ম্যারেজ দেখা দিচ্ছে, এর জন্য দায়ী আপনার জন্ম মানে কুণ্ডলী। আপনি কি সেটা জানেন? একদমই তাই। সেই মানে বিষয়গুলো নিয়েই আজকে আমরা জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের মানে গেস্ট, মাতৃসাধক, তন্ত্রসাধক, অ্যাস্ট্রোলজার মানে শুভঙ্কর শাস্ত্রী মহাশয়। তাকে আমি মানে স্বাগত জানাবো আমার আজকে মানে পডকাস্টে। নমস্কার স্যার। স্যার, প্রথমে আমি আপনার কাছ থেকে জানবো মানে বিয়ের আগে মানে মানে কি কি জিনিস আমাদের মানে 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 দেখা উচিত জন্ম মানে ছকে? বিষয়টা হচ্ছে, বর্তমান যে পরিস্থিতি, শুধু ছেলে কিংবা মেয়ে নয়, উভয়েরই বিবাহ সংক্রান্ত সমস্যা প্রায়শই আমরা দেখতে পাই। তার কারণ হচ্ছে বর্তমান পরিস্থিতি, এমনকি আমাদের যে জন্মকুণ্ডলিতে তাতে বেশিরভাগ সময় মাঙ্গলিক দোষের প্রভাব একদম গুরুতরভাবে ম্যাক্সিমাম। আমি যখনই কুষ্টি বা ঠিকুজি কুষ্টি যেটাকে আমরা বলে থাকি, যখনই আমরা দেখি, তখনই প্রায়শই মাঙ্গলিক বিষয়টি এর মধ্যে জড়িত থাকে। এই একটি প্রধান কারণ। আর তার সাথে সাথে এখন বর্তমান সময়ে সব থেকে যারা বিয়েতে খারাপ পরিস্থিতি ফেস করছে তারা হচ্ছে ছেলেরা, যাদের একেবারেই মানে তারা মেয়ে পাচ্ছেন। এই সংক্রান্ত সমস্যা বহু ক্লায়েন্ট আমার চেম্বারে আসেন, যাদের একটাই সমস্যা যে আমার ছেলে আছে কিন্তু আমরা মেয়ে পাচ্ছি। বিষয়টি হচ্ছে, আমাদের যখন কুণ্ডলী আমরা দেখছি, তখন বিবাহ স্থানটা আমাদের একদম ভালো করে বিচার করতে হয়। বিবাহ স্থান হচ্ছে আমাদের জন্মকুণ্ডলিতে লগ্নস্থিত সপ্তম হাউস, মানে 7 নম্বর ঘর হচ্ছে আমাদের বিবাহ স্থান। তাহলে আমাদের লগ্ন থেকে 7 নম্বর ঘরে কি গ্রহ বসে আছে, মানে কোন গ্রহ অবস্থান করছে, সেই আমাদের দিক নির্দেশ করে যে আমাদের বিবাহিত জীবন কিরকম যেতে চলেছে, বিবাহ আমাদের কবে হতে চলেছে, সম্পূর্ণ প্রভাব তার উপরেই নির্ভর করে। সেই কারণে আমাদের কুণ্ডলিতে জন্ম তারিখ এবং জন্ম সময় এবং জন্মস্থান দিয়ে আমরা যখন ঠিকুজি কুষ্টি বার করে থাকি, তখন ওই সপ্তম ভাব মানে বিবাহের 7th হাউসই আমাদের বিবাহ কবে হবে, কখন হবে এবং আমাদের কিরকম ছেলে বা মেয়ে আমরা পেতে চলেছি তার সম্পূর্ণ দিক নির্দেশ সেই সপ্তম হাউস থেকে আমরা পেয়ে থাকি। আচ্ছা, মানে মাঙ্গলিক দোষটা নিয়ে কি আদৌ মানে এত মানে মানুষের মধ্যে একটা মানে ভয় ভীতি আমরা মানে দেখতে পাচ্ছি, এই জিনিসটা তো মানে কেন, মানে এটা নিয়ে কি আদৌ মানে ভয় পাওয়াটা মানে উচিত আমাদের? এখন ভয়ের যদি বিষয়টা বলা যায়, তো একদিকে বলতে পারি ভয় তো অবশ্যই পাওয়া উচিত। এমন এটাকে ভয় বলা যায় না, এটাকে বলা হয় সচেতনতা। মানে একটু সচেতন ভাবে যদি আমরা এগোতে পারি, কারণ বহু মানুষ আছে যারা জ্যোতিষকে দেখায় না বা কুণ্ডলী বিচার করে না, কিন্তু তাদের কি বিবাহ জীবন সাকসেস হচ্ছে না? 100% হচ্ছে। আমাদের মা জেঠিরা বা আমাদের 90s এর বা 70s বা 80s এর দিকে যারা বিবাহ করেছে, কি 60s এর দিকে যারা বিবাহ করেছে, তারা অনেকে তো প্রায় কুণ্ডলী করেই না, কিন্তু তাদের ম্যারেজ কি সাকসেস নয়? তাহলে তাদের ম্যারেজ সাকসেস, কিন্তু বর্তমানে কেন ম্যারেজ সাকসেস হচ্ছে না, এত ডিভোর্স কেন হচ্ছে? একদম ইন্ডিয়াতে সাথে আমাদের পশ্চিমবঙ্গে কেন এত ডিভোর্স কেস পার্সেন্টেজ রেট কেন বেড়ে যাচ্ছে? প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে। একদমই প্রচুর কেস আসছে, যারা সামান্য সামান্য ছোট ছোট খাটো ব্যাপারেই তারা ডিভোর্স চাইছে। একদম বিষয়টির গভীরতায় যেতে হবে। বিষয়টি মাঙ্গলিকটার জন্য শুধু ডিভোর্স হয়ে যায় এমনটি নয়। আচ্ছা, এবার কি এমন কি যে ভয় পাওয়ারও বিষয়টি নয়, বিষয়টি হচ্ছে সচেতনতা। কি করতে হবে আমাদের? মঙ্গল লগ্নের অবস্থিত থাকলে লগ্নের দ্বিতীয়, অষ্টমে, সপ্তমে আর দ্বাদশে বসে থাকলে আমাদের মাঙ্গলিক দোষ হয়ে থাকে, নারী এবং পুরুষ উভয়। আর চতুর্থ ভাবে 4 নম্বর হাউসে বসে থাকলে তাহলে আংশিক প্রভাব পড়ে থাকে। এখন মাঙ্গলিক বিষয়টি কি হচ্ছে, যত সামান্য জিনিস আমরা তন্ত্র সাধনায় আমরা বলে থাকি, মাঙ্গলিক দোষ খণ্ডন করা একদম ইজি, একদম সহজলভ্য। রেমেডিটা কি? একদম রেমেডির দিকে তো যাবই, তার আগে যদি আমরা মাঙ্গলিকটা ছুঁয়ে যাই, বিষয়টি হচ্ছে মাঙ্গলিক ভৌম দোষ। যখন আমরা জন্মগ্রহণ করছি, আমাদের মহাজাগতিক স্পেসে নক্ষত্রের পজিশন
গ্রহের পজিশন অনুযায়ী আমাদের এই দোষটি পড়ে থাকে। আচ্ছা তাহলে এই মাঙ্গলিক দোষটি যদি আমাদের জন্মকুণ্ডলিতে হয়ে থাকে, তখন আমাদের চিন্তা করতে হবে বিয়ের আগে সেই দোষটি কাটিয়ে নেওয়া। হ্যাঁ এবার যারা অতীতে কাটাতো না, তাহলে তাদের কি করে ঠিক হতো? হ্যাঁ তাদের ঠিক হতো পুজো পাঠের মাধ্যমে। তাহলে আচ্ছা, আমাদের মাঙ্গলিকের থেকে ভয় পাওয়ার থেকে সচেতন হওয়া বেশি জরুরি। এই আচ্ছা, কারণে আমি প্রথমে এই কথাটি বললাম। তাহলে আমাদের আচ্ছা, কি করতে হবে, যদি আমাদের কেউ নারী এবং পুরুষ হ্যাঁ যদি মাঙ্গলিক হয়ে থাকে, হ্যাঁ যেটি বর্তমানে একদমই মহিলারা এমনকি পুরুষরাও হ্যাঁ, করে না, যেটি হচ্ছে পুজো পাঠ। পুজো পাঠ থেকে তারা বিরত বিরত। থাকছে। হ্যাঁ বহু ঘরে আছে মেয়েরা যারা শঙ্খ ফুঁতে পারে না, উলুধ্বনিও দিতে পারে না, না বহু আছে। হ্যাঁ, তাহলে আমাদের কি হবে, আগেকার দিনে অতীত যদি আমরা দেখি, তাহলে প্রত্যেক মায়েরা, জেঠিরা, মাসিমারা তুলসী তলায় একটু সন্ধেবেলায় সন্ধেবাতি দিত। দিত। এই যে কার্যটি, এই যে প্রতিনিয়ত দৈনন্দিন কার্যক্রম পুজো পাঠের সাথে যুক্ত হয়ে হ্যাঁ, শাস্ত্রীয় কার্যকলাপের মাধ্যমে আমরা মাঙ্গলিক দোষ থেকে কিন্তু ভালোভাবে উদ্ধার পেতে পারি। এখন আচ্ছা, তুমি যে বিষয়টি আমাকে জিজ্ঞেস করলে যে রেমেডি, রেমেডি এখন বর্তমান সময়ে তো যেহেতু পুজো পাঠ কেউ করে না, না, তাহলে আমরা তন্ত্র সাধনা, এমনকি আমাদের জ্যোতিষের মধ্যে গ্রহকে নিয়ে আমরা যে চর্চা করে থাকি, তার মধ্যে সুস্পষ্ট এর প্রতিকার দেওয়া রয়েছে। আচ্ছা, কি কি ধরনের আমরা এক করতে পারি, যদি গ্রহের প্রতিকার আমি আগে বলি, হুম, তাহলে মঙ্গলের জন্য প্রতিকার হচ্ছে রক্তপ্রবাল। আচ্ছা, মাঙ্গলিকের কথা বলছি, অনলি মাঙ্গলিক। বিবাহ বিচ্ছেদ বা বিবাহ সংক্রান্ত বিষয় তো আরো তোমার সাথে আমার ডিসকাস হবে। হ্যাঁ, শুধু মাঙ্গলিক বিষয় প্রতিকার যদি বলতে হয়, তাহলে রক্তপ্রবাল, আচ্ছা, রক্তপ্রবাল মাস্ট আচ্ছা, মাঙ্গলিকদের। আচ্ছা, তার সাথে নক্ষত্রটাও বিচারযোগ্য। আচ্ছা, এইবার যদি আমরা তন্ত্রোক্ত ভাবে বলি, হ্যাঁ, যে বিবাহের পূর্বে মা বগলামুখী, 10 মহাবিদ্যার 8ম মহাবিদ্যা হচ্ছে মা বগলামুখী। হ্যাঁ, মা বগলামুখীর যজ্ঞ করে আমরা সেই কবচ ধারণ করে আমরা মাঙ্গলিক দোষ খণ্ডন করলে তাদের বিবাহিত জীবন অত্যন্ত নির্দ্বিধায় হবেই, 100-100। হ্যাঁ, এইটা শাস্ত্রীয় জ্ঞান। শাস্ত্র কোনোদিনও মিথ্যা হয় না। মিথ্যা হয় না, শাস্ত্র মিথ্যে মানে জীবন মিথ্যে। একদমই ঠিক তাই। আছে, সেই কারণে আমাদের শাস্ত্রে আমাদের এই বিধান দেওয়া হয়েছে যে আমরা এইভাবে পর্যায়ক্রমে আমরা নিজেদেরকে ডেভেলপ করতে পারি। আচ্ছা, তাহলে যাদের মাঙ্গলিক রয়েছে, নারী কিংবা পুরুষ, হুম, তাদের আমরা মা বগলামুখী যজ্ঞ করে হুম, তাদের আহুতি দিয়ে হুম, মঙ্গলের দোষটাকে প্রশমন করতে পারি। আচ্ছা, আচ্ছা, আরেকটি কিছু বিষয় হয়, যেটি হচ্ছে সচরাচর করে থাকে, নারায়ণ ঠাকুরের সাথে বিবাহ দিয়ে, বিয়ের আগে হ্যাঁ, শিব ঠাকুরের সাথে বিবাহ দিয়ে মেয়েদের, হ্যাঁ, নারায়ণ ঠাকুরের সাথেও মেয়েদের, হ্যাঁ, ছেলেদের কলা গাছের সাথে, হ্যাঁ, এই ধরনের পর্যায়ক্রমে বিবাহ দিয়ে তাদের গাঁটছড়া বেঁধে তাদের মাঙ্গলিক দোষ খণ্ডন করার উপায় শাস্ত্রে বলা রয়েছে। আচ্ছা, এই হচ্ছে মাঙ্গলিকের রেমেডি। উপায় বলে যে মানে রেমেডি। আচ্ছা, এবার একটুখানি আমি আসি, মানে অনেক দিন ধরে বিয়ের জন্য চেষ্টা আপনার মানে করছে, লাস্ট আপনার মানে মুমেন্টে গিয়ে দেখা যাচ্ছে বিয়েটা আপনার মানে কেটে যাচ্ছে, লাস্ট মানে আপনার মানে মুমেন্টে গিয়ে, এর জন্য আপনি মানে কি মানে বলবেন? এর কারণ, এর পেছনে অনেক গ্রহের কারণ থাকে। হ্যাঁ, এক, আমাদের বুঝতে হবে যেহেতু কোনো ব্যক্তির হ্যাঁ, বা নারী হোক কিংবা পুরুষ, হ্যাঁ, যদি তার বিয়েটা আটকে যাচ্ছে, হ্যাঁ, তাহলে বুঝতে হবে, দেখতে হবে শনি কোন পজিশনে আছে। আচ্ছা, শনি গ্রহ আমাদের বিয়েতে ডিলে করে, বিয়ে নয় শুধু, যে কোনো কার্যক্রম। আচ্ছা, যদি কারো 7th হাউসে শনি গ্রহ অবস্থান করে, এমনকি সেই 7th হাউসের লগ্ন যে পতি, যে স্বামী, তাকে যদি দৃষ্টি দেয়, এমনকি 7th হাউসে যদি দৃষ্টি দেয়, তাহলে শনির দৃষ্টির কারণে অথবা শনির অবস্থানের কারণে, এই দুটি কারণেই কিন্তু বিয়ে ডিলে হয়, আচ্ছা, স্লো ডাউন হয়ে যায়, আচ্ছা, বিয়েতে বাধা আসে। আচ্ছা, হচ্ছে একদম যেরকমটি তুমি বললে, একদম মুখে এসে লাস্ট মোমেন্টে গিয়ে হয়তো মানে নষ্ট ক্যান্সেল হয়ে গেল। এই জায়গাটি কিন্তু তৈরি হয়। এটি আচ্ছা, শনি গ্রহের কারণে। আচ্ছা, তার সাথে সপ্তম গ্রহের সপ্তম ভাব, সপ্তম পতিও বিচারযোগ্য। আচ্ছা, এই জিনিসটি আমাদের দেখতে হবে। আচ্ছা, এবার একটুখানি আমাকে বলুন যে মানে মানে লেট ম্যারেজ হচ্ছে, মানে বিয়ে মানে 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 দেরিতে হচ্ছে, এর পিছনেও কি আপনার মানে মানে গ্রহ থাকে, মানে গ্রহ একদম কারণে হয়, 100%। মানে কি কারণে এটা হয়? ম্যারেজ লেট হচ্ছে, সেটা তো আমি যেরকম তুমি বললাম তোমাকে, হ্যাঁ, শনির কারণে হচ্ছে। আচ্ছা, এবার এখনকার দিনে আর একটি সব থেকে বড় সমস্যা হচ্ছে হ্যাঁ, বিয়ের পরে বিবাহ বহির্ভূত হ্যাঁ, সম্পর্ক। সম্পর্ক, এটি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, যেটা এখন আমরা দেখতে পাচ্ছি প্রচুর হচ্ছে। প্রচুর আসছে আমার চেম্বারে। হ্যাঁ, প্রচুর ক্লায়েন্ট আসছে, বিশেষ করে মহিলাদের সমস্যা, হ্যাঁ, হ্যাঁ, মানে তার স্বামীরা আসছে, হ্যাঁ, তাদের স্ত্রীরা। এক্সট্রা ম্যারিটাল তা অ্যাফেয়ার বলে এমনটা নয় যে পুরুষদের সাথে হচ্ছে, না, হচ্ছে বহু ক্ষেত্রেই হচ্ছে। বহু ক্ষেত্রেই হচ্ছে। বহু ক্ষেত্রে পুরুষদেরও আছে যারা হ্যাঁ, বিবাহের পরেও এদিকেও একদম, একদিকে রাখছে, অন্যদিকেও হ্যাঁ, ব্যালেন্স করে চলছে, হ্যাঁ, তাতে দেখা যাচ্ছে পরে গিয়ে সাংসারিক কলহ বিবাদ হ্যাঁ, তৈরি হচ্ছে। এবার বুঝতে হবে দাম্পত্য কেন এই কলহ। কারণটি হচ্ছে। হ্যাঁ, যদি আমাদের কুষ্টি বা ঠিকজি কুষ্টি আমরা বিচার করি, কুণ্ডলিতে রাহু আর কেতুর অবস্থান,
আচ্ছা রাহু আর কেতুর অবস্থান কিন্তু আমাদের দেখতে হবে। আচ্ছা রাহু হচ্ছে আমাদের বাহ্যিক ক্রিয়া বা আমাদের এই পরকীয়া, বাহ্যিক কারো প্রতি আমাদের আকর্ষণ, এগুলোকে কিন্তু টেনে আনে। আচ্ছা ঠিক আছে, পারিবারিক কলহটাকে সৃষ্টি করে, অন্যদিকে মতিভ্রম যেটাকে আমরা বলে থাকি, আচ্ছা এর রাহু এটাকে করে। কেতু কি ডিস্টার্বটা করছে? কেতু সংসারের প্রতি মোহটাকে নষ্ট করে দিয়ে বৈরাগ্য ভাব বা সংসারের স্বামীর প্রতি সাংসারিক দায়বদ্ধ থেকে বেরিয়ে আমি অন্যদিকে চলে যাচ্ছি। চলে যাচ্ছে। এই জায়গাটা রাহু আর কেতু এই কনফ্লিক্টটা তৈরি করে। আচ্ছা এর ফলে কি হচ্ছে, আমাদের বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি হচ্ছে, এই ধরনের ডিস্টার্বেন্স তৈরি হচ্ছে। তবে সর্বত্র মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে পুরুষদের ক্ষেত্রে শুক্র গ্রহ আর নারীদের ক্ষেত্রে বৃহস্পতি গ্রহ। বিবাহের জন্য এই দুটি গ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা শুক্র হচ্ছে শারীরিক অর্থাৎ যৌবনের কারক গ্রহ, হ্যাঁ বৃহস্পতি হচ্ছে আমরা প্রত্যেকেই জানি আমাদের শান্ত ধার্মিক গ্রহ হচ্ছে বৃহস্পতি, বৃহস্পতি। যে আমাদের অর্থনৈতিক উন্নতি, আমাদের মধ্যে কামনেস, সংযম, ধৈর্য, প্রতিপত্তি, শ্রী বৃদ্ধি ঘটায়। তাহলে শ্রী অর্থাৎ আমাদের লক্ষ্মী, সেই কারণে বৃহস্পতি যদি নারীদের ভালো না থাকে তাহলে তার সাংসারিক জীবনে উন্নতি ভালো হবে না। 100 বহু কেস এরকম আছে, আশা করি তোমার এই কোশ্চেনটি তুমি অবশ্যই রাখবে, হ্যাঁ। যে ডিভোর্স কেন হয়, ডিভোর্স কেন এত মানে বেড়ে যাচ্ছে? একদম। আমরা এই যে পরকীয়া হচ্ছে তারপরে হ্যাঁ, ডিভোর্স divorce হয়ে যাচ্ছে। এমনকি পরকীয়া হচ্ছে না তারপরেও ডিভোর্স হচ্ছে, এমনও আছে। এমনও আমি আছে। জাস্ট একটা উদাহরণ দিই। আমার দক্ষিণেশ্বরের চেম্বারে একটি ক্লায়েন্ট এসেছিল, মানে ছোট্ট ঘটনা, শুনলে অবাক হবে। তাদের দেখে শুনেই বিয়ে হয়েছে, আচ্ছা দুজনের জটক বিচারও 22 আছে, আচ্ছা জটক বিচারে 22 আছে, কিন্তু তাদের ডিভোর্সের কারণ হচ্ছে আহ, স্বামী ব্যাংকের থেকে লোন নিয়েছে, লোন তুলে ঘর করেছে, সেই লোন তুলে ঘর করেছে সেটি স্ত্রী জানতে পেরে কেন আমাকে জানাওনি, অথচ সেই লোনটি বিয়ের আগেই ছিল, আচ্ছা তাহলে আমাকে কেন জানাওনি, সেই কারণে ডিভোর্স পিটিশন ফাইল হয়েছে, তাদের ডিভোর্স হয়ে গেছে। আচ্ছা তাহলে এই ডিভোর্স গুলো ন্যূনতম ছোট ছোট ক্ষুদ্র অতি ক্ষুদ্র কারণে কেন ডিভোর্স হচ্ছে? কেন ডিভোর্স হচ্ছে? এই যে একটু আগে আমি ছুঁয়ে গেলাম বৃহস্পতির অবস্থান, তাহলে কয়েকটি গ্রহ আমাদের দেখতে হবে। এক হচ্ছে আমাদের কুণ্ডলিতে 2 নম্বর এবং 8 নম্বর ভাব। 2 নম্বর ভাব হচ্ছে আমাদের স্থায়িত্ব, আমরা যে বিবাহিত সম্বন্ধ করছি একজনের সাথে, নারী আর পুরুষ, স্বামী এবং স্ত্রী, তাদের স্থায়িত্ব বজায় রাখবে 2 নম্বর ঘর, লগ্নের 2 নম্বর ঘর। অষ্টম ভাব মানে 8 নম্বর ভাব আমাদের রাখবে আত্মীয় স্বজন, ঠিক আছে, বিবাদ কলহ, এগুলো কাটিয়ে উঠে আমরা কতটা স্টেবিলিটি পাচ্ছি। আচ্ছা সাথে 12 হাউস 12 নম্বর ঘর আমাদের রতি ভাব, যেটা হচ্ছে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে সংযম, আত্মলিপ্ততা, একে অপরের প্রতি যে সংযম ভাব, ঠিক আছে, সেইটা কতটা গাঢ় হচ্ছে, সেই জায়গাটা দ্বাদশ ভাব দেখে। এইগুলোতে যদি ডিস্টার্ব থাকে তার কারণেও কিন্তু অনেক সময় সমস্যা তৈরি হয়। তারপরে দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে ডিভোর্স হয় না, দেখবে ডিভোর্স পিটিশন ফাইল হয়, কেস ঝুলতে থাকে, ডিভোর্স হচ্ছে না। প্রচুর কেস আছে, খোরপোরশ দাবি করছে, অনেকে এমনও আছে খোরপোরশ দাবি করে না কিন্তু তারপরেও ডিভোর্স হচ্ছে না, একদম মিউচুয়াল ডিভোর্স করার চেষ্টা করছে কিন্তু ডিভোর্স হচ্ছে না, কেউ না কেউ বিগড়ে দিচ্ছে। এগুলো দেখতে হবে বৃহস্পতি কারো সবল আছে, কারো না কারো নারী অথবা পুরুষের বৃহস্পতি অত্যন্ত সবল রয়েছে, যার কারণে তাকে ডিভোর্স করতে দিচ্ছে না। তাহলে আমাদের সেখান থেকে সলিউশন খুঁজে বার করতে হবে, যাতে ডিভোর্সটা না দিয়ে আমরা সলিউশন খোঁজার চেষ্টা করতে হবে। তারপরে দেখা যাচ্ছে রাহু কেতু ডিস্টার্ব হয়ে আছে, যে আমাদের পাকিয়ে দিচ্ছে জিনিসটাকে, আমাদের আইনি সমস্যার জটিলতা বাড়িয়ে দিচ্ছে, তাহলে ডিভোর্স হচ্ছে না। আর দেখা যাচ্ছে বৃহস্পতি অতীব দুর্বল, শনি খারাপ, রাহু খারাপ, অষ্টম ভাব খারাপ দিচ্ছে, তাহলে অটোমেটিক্যালি ডিভোর্স হয়ে যাবে 100 দশা দেখবে একদম পাই টু পাই, আমরা টাইম বলে দেবো, যার ছক আসবে একদম বলে দেবো, একদম হয়ে যাবে, একদম ডিভোর্স হয়ে যাবে। অতীতে আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা, আর আমি এই দীর্ঘদিন এই জ্যোতিষ চর্চা, মাতৃ সাধনায়, তারাপীঠে আমাদের কার্যক্রম, টোটাল দিক থেকে আমি খেয়াল করেছি এই 10-12 বছরের আমার কর্মজীবনে বহু কেস এরকম আছে, জটক বিচার ভালো আছে, দুজনের রাজ জটক বেরিয়েছে কিন্তু ডিভোর্স হয়েছে। 36-28 রাজ জটক ডিভোর্স হয়েছে। এমনও আমি তোমাকে বলছি, নিমতলা ঘাট থেকে ভূতনাথ মন্দিরে মরার গলার মালা দিয়ে, সেই রজনীগন্ধার মালা দিয়ে তারা ভূতনাথ মন্দিরে গিয়ে তারা মালা বদল করে বিয়ে করেছে, তাও পৌষ মাসে, যেটা আমাদের বাঙালিতে বিয়ে করে না হিন্দু শাস্ত্রে, পৌষ মাস মল মাস বিবাহ করে না, সেখানে দাঁড়িয়ে তারা বিয়ে করেছে মরার মালা দিয়ে, মৃতদেহের গলার মালা দিয়ে তারা বিয়ে করেছে। নিমতলা ঘাটে দেখবে মালাগুলো ফেলে দেয়, সেই মালা তুলে ওরা ভূতনাথ মন্দির থেকে বিয়ে করে এসছে, সেই বিয়ে টিকে আছে।
জটক বিচার 18, জটক বিচার 13, বিবাহ টিকে আছে, সুন্দর সংসার করছে। অথচ জটক বিচার 22, 26, 28 ডিভোর্স হয়ে যাচ্ছে। Divorce হয়ে কেন হচ্ছে? তার পিছনে কর্ম নিহিত থাকে। আচ্ছা। আমাদের শাস্ত্রে পরিষ্কার বলা আছে, ভাগ্য নির্ধারিত, কিন্তু সেই নির্ধারিত ভাগ্যকে পরিবর্তনের ক্ষমতা একমাত্র কর্ম দেয়। কর্মর দ্বারা আমরা ভাগ্য পরিবর্তন করতে পারি। তাই আমাদের যতই আমরা প্রতিকার করছি, যা করছি, আমাদের সাপোর্ট দিচ্ছি, কিন্তু কর্মে আমাদের মতি রাখতে হবে। কর্মে যদি মতি থাকে তাহলে আমার সকল বাধা আমি অতিক্রম করতে পারবো। কিন্তু বর্তমান কলিযুগে, বর্তমানে পরিস্থিতিতে, আজ 2026-এ দাঁড়িয়ে মানুষের কি সেই কর্ম হচ্ছে? হচ্ছে না। মানুষ নানাবিধ কুকর্মে নিমজ্জিত, হ্যাঁ, নেশায় জর্জরিত। ঠিক আছে, কোথায় কাকে ঠকিয়ে ইনকাম করবে, কিভাবে, এই যে পরকীয়া, এগুলো তো দুষ্কর্ম। এই দুষ্কর্মে যত লিপ্ত থাকবে মানুষ, তত এই ধরনের কার্যকলাপ হবে। আচ্ছা, তত এই ধরনের সমস্যা বাড়বে। শুধু বিবাহ নয়, বিবাহ বাদেও জাগতিক যত সমস্যা আছে, সবকিছুর পিছনেই ভাগ্য তথা কর্ম একদম পুঙ্খানুপুঙ্খভাবে তারা জড়িত থাকে। আচ্ছা, জটক বিচার বললেন, এই মানে জিনিসটা কি? মানে জটক বিচার আমরা বলে থাকি, যেটাকে আমরা আগেকার দিনে রাজজটক বলে। হ্যাঁ, রাজজটক মানে যেটাকে বলে রাজা। বিয়ের আগে কি এটা মানে করতে হয়? বিয়ের আগে করা বাঞ্ছনীয়, মাস্ট। তার কারণ হচ্ছে যেরকমটি অতি আবশ্যিক, যেরকম বর্তমান সময়ে থ্যালাসেমিয়া টেস্ট, HIV টেস্ট, সেরকম ভাবে এটিও করে নেওয়া উচিত। কিন্তু যেহেতু জ্যোতিষ তো সর্বগৃহীত এখনো সকলের ঘরে ঘরে পৌঁছায়নি, সবাই টাচেবলও নয়, বিশ্বাসযোগ্যতাও হয়নি কোথাও। যেরকম ভাবে জটক বিচারটা করা অত্যন্ত জরুরি। এই কারণেই দেখা যাচ্ছে মানে আমাদের যে স্বামী স্ত্রী হতে চলেছে বা যারা বিবাহ করতে চলেছে, তাদের মধ্যে নিজেদের দুজনের মধ্যে মিলন কতটা ভালো হবে, পরবর্তীকালে তাদের সন্তান ভাব কিভাবে ভালো আসবে, টোটালটাই জটক বিচারে ফুটে ওঠে। এই জায়গাটা সামনে কি কোনো অঘটন ঘটবে কিনা, বিয়ের পরে কতটা ভালো যাবে, উভয় পক্ষে এটা দেখে নেওয়া উচিত। বিয়ে কিন্তু শুধু একটি ছেলে এবং একটি মেয়ের মধ্যে হয় না, দুই পরিবারের মধ্যে হয়। এইটি আমাদের সবসময় বুঝতে হবে। করে নেওয়া বাঞ্ছনীয়, একান্তই করতে না পারলে শাস্ত্রীয় উপায় বলে দেওয়া আছে। সমস্যা হলে, পরিস্থিতি পরিবর্তন হলে তার প্রতিকারও আমাদের শাস্ত্রে দেওয়া আছে। সেই জন্য নিশ্চিন্ত ভাবে এগুলো যেতে পারে। জটক বিচার করুক কি না করুক, কিন্তু করে নেওয়াটা উচিত। আচ্ছা, এবার আরেকটা ব্যাপার আসছি, যে বিয়ে আপনার মানে হয়ে গেল ঠিকঠাক, মানে সন্তান হতে যেটা আপনি মানে বললেন আপনার মানে বাধা হচ্ছে, মানে সেক্ষেত্রে কি আপনার মানে করা উচিত? প্রচুর সমস্যা এখন বর্তমানে, এটা একটা সমস্যা, সন্তানের বাধা হচ্ছে। বিষয় হচ্ছে বর্তমান সময় পুষ্টির মধ্যে যদি আমি যাই, পুষ্টিতে 5th হাউস, আচ্ছা, লগ্নের পঞ্চম ভাব হচ্ছে আমাদের সন্তান ভাব। সন্তান ভাবে যদি শনির কুদৃষ্টি, শনি সর্বদাই যে শনি খারাপ এমনটা নয়, দেখা যাচ্ছে পীড়িত হয়ে গেছে, কোনো গ্রহ খারাপ হয়ে আছে, নক্ষত্র খারাপ হয়ে আছে, না তাহলে কিন্তু খারাপ ফল দেবে। পঞ্চম ভাবটা যদি খারাপ থাকে, দুর্বল থাকে, পঞ্চম ভাবের স্বামী যদি পীড়িত থাকে, দুস্থ ঘরে মারক স্থানে বসে থাকে, 2 নম্বরে, 8 নম্বরে, 12 নম্বরে অবস্থান করছে, তাহলে কিন্তু সমস্যা দেখা দেয়। এবার বন্ধাত্ম মানে হচ্ছে একদমই সন্তান হবে কিনা সেটাও বোঝা যায়, কিন্তু বর্তমান সময়ে মেডিকেল সায়েন্স অনেক অ্যাডভান্স। আমাদের শাস্ত্র আমাদের এই কথা বলেছে, আমাদের গীতাতেও বলেছে, আমাদের প্রত্যেকটি পুরাণে বর্ণিত রয়েছে, সময়ের সাথে আমাদের পরিবর্তন হতে হবে। গদ বাঁধা নিয়মে আমাদের সনাতন ধর্ম চলে না, আমাদের শাস্ত্র গদ বাঁধা এক নিয়মে চলে না, তাহলে আমাদের এত পুরাণ, এত মহাপুরাণ, এত উপনিষদ থাকতো না। সেই কারণে আমাদের সময়ের সাথে পরিবর্তন হতে হবে, আমাদের পুষ্টি বিচার করতে হবে, সাথে আমাদের বর্তমান যে মেডিকেল সায়েন্সের ডেভেলপ, সেটাকে আমাদের মানে অ্যাডপ্ট করতে হবে। তাহলে আমাদের গ্রহ এবং বর্তমান সময়ের সাথে আমাদের অ্যাডজাস্টেবল করে আমরা যদি ক্যাচ করতে পারি, তাহলে বন্ধাত্বের মতন সমস্যাও দূর হচ্ছে 100%। এর ফল আমরা পাবো। নিশ্চিন্ত যে সকল দম্পতিদের সন্তানে বাধা আসছে, সন্তান হচ্ছে না, তাদের চিন্তার কোনো কারণ নেই, শুধু গ্রহের প্রতিকার ফার্স্ট। আগে গ্রহের পর দেখতে হবে কি পরিস্থিতি আছে। যদি একান্তই খুব প্রবলেম থাকে, তাহলে কিন্তু যতই চিকিৎসা হোক না কেন প্রবলেম হবে, বাধা আসবে। হচ্ছে, ট্রিটমেন্ট করছে, হচ্ছে না, তাহলে 60% সলিউশন কিন্তু পুষ্টিতেই রয়েছে। 60% এই কারণেই বললাম, কেন মেডিকেল সায়েন্স এখন ডেভেলপ করেছে, 40% সাপোর্ট দিয়ে করে দেওয়া যাবে। 60% সলিউশন হয়ে গেলে 40% মেডিকেলের এগোলে 100% হয়ে যাবে। এর জন্য কি আপনি কোনো মানে কিছু দেবেন, রেমেডি কিছু দেবেন? রেমেডি সন্তান জন্য গোপাল মন্ত্র
জপ আচ্ছা। অত্যন্ত উপকারী। আচ্ছা। আমি বিশেষ করে আজকে যেহেতু ডিভোর্স, বিবাহ এই সংক্রান্ত হ্যাঁ, আমরা চর্চা, আমরা সন্তান চর্চা নিয়ে পরে আমরা যখন করবো, আরেকদিন আমি আসবো বিস্তর আলোচনা করব। 100 বার। হ্যাঁ, তো এর পিছনে আরো অনেক কারণ থাকে। সাথে আজকে যদি আমার কিছু মন্ত্র দেওয়ার থাকে হ্যাঁ। সেটি আমি বলবো। বৈবাহিক জীবন যদি উন্নতি সাধন করতে হয় তাহলে একটি মন্ত্র, ওম উমায় মহাদেবাভ্যই স্বাহা, আচ্ছা এই মন্ত্র জপ করা যেতে পারে। আচ্ছা ওম উমা মহাদেবাভ্যই স্বাহা, আচ্ছা। এই মন্ত্র জপ করলে অত্যন্ত সুফল পাওয়া যায়। সাথে আমি আরেকটি মন্ত্র বলে দিচ্ছি, ওম শ্রীম হ্রিং লক্ষ্মী নারায়ণায় নমঃ। আচ্ছা ওম শ্রীং হ্রিং লক্ষ্মী নারায়ণায় নমঃ। এই দুটি মন্ত্রের মধ্যে যেটি আপনার পছন্দ আপনারা জপ করতে পারেন। অত্যন্ত দুজনে যদি স্নান করে প্রাতকালে স্বামী স্ত্রী দুজনে উভয়ে বসে এই মন্ত্র জপ করা যায় 108 জপ। একটি সোমবার মহাদেব উমার মন্ত্র সোমবার, আর বৃহস্পতিবার অথবা বুধবার নারায়ণ লক্ষ্মী মন্ত্র। এই জপ করলে 108 বার নারায়ণ লক্ষ্মী মন্ত্র স্ফটিকের মালা অথবা পদ্ম বীজের মালা দিয়ে জপ করলে অত্যন্ত সুফল পাওয়া যায়। আচ্ছা এইটি জপ করতে পারেন। মহাদেব উমা মন্ত্র যদি জপ করতে হয় তাহলে আপনারা রুদ্রাক্ষের মালাই সর্বোত্তম শ্রেয়। এই দুটি কার্য যদি আপনারা করেন, যে কোনো একটি মন্ত্র চুজ করে, তাহলে কিন্তু অত্যন্ত সুদৃঢ় ফল পাবে। তাতে এই বাধা বিপত্তি কিচ্ছু আসবে না, কেটে পরকীয় যাবে। হবে না, পরকীয়ার সমস্যা আসবে না, স্বামী স্ত্রীর মধ্যে একনিষ্ঠতা বাড়বে, আচ্ছা সুন্দর জীবন আসবে। আচ্ছা। একটা আপনার আপনার মানে প্রশ্ন আছে, মানে অ্যারেঞ্জ ম্যারেজ হবে নাকি আপনার মানে মানে লাভ Love ম্যারেজ marriage হবে? এটা কি আগে থেকে আপনার মানে মানে বোঝা মানে যায়। বোঝা যায় কিনা, মানে কুণ্ডলিটা দেখে বোঝা যায়। হ্যাঁ, কিভাবে? কিভাবে সেটা হচ্ছে, এক এক আমি প্রথমে বললাম বিবাহের সম্পূর্ণ নির্দেশনা 7th হাউস, 7 আচ্ছা নম্বর ভাব। আচ্ছা 7 নম্বর ভাবের সাথে দেখতে হবে ভাগ্য ভাব 9th হাউস, আচ্ছা সাথে দেখতে হবে 10th হাউস 10 নম্বর ভাব। আচ্ছা হ্যাঁ, তাতে কি হচ্ছে আমার স্টেবিলিটিটা কিভাবে পাচ্ছে, সাথে ভাগ্য আমাকে কোন দিকে নিয়ে যাচ্ছে, অ্যারেঞ্জের দিকে না লাভের দিকে, ও কোন অ্যাঙ্গেল আমার সুইপ করছে। বর্তমান সময় এমনটাও দেখা যাচ্ছে, লাভ হচ্ছে, হুম প্রেম হলো, দুই পরিবার সমঝোতা হলো, অ্যারেঞ্জ হয়ে গেল, ও হচ্ছে এটা। হ্যাঁ, আগেকার দিনে কি হতো, আমরা লাভ ম্যারেজ মানে কি বলতে চাই, আগেকার দিনে কি হতো, প্রেম করে পালিয়ে যাওয়া, পালিয়ে গিয়ে বিয়ে করা। পালিয়ে গিয়ে বিয়ে করা, এটাকে বলতাম সরাসরি প্রেম বিবাহ। হ্যাঁ যে হ্যাঁ পালিয়ে গিয়ে বিয়ে করেছে, এরা প্রেম করে হ্যাঁ পালিয়ে হ্যাঁ গেছে। হ্যাঁ 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 কিন্তু বর্তমান সময়ে দেখবে প্রচুর এরকম আছে যে প্রেম করেছে, হ্যাঁ, 2-4 বছর 5 বছর প্রেম হ্যাঁ, করলো, হ্যাঁ, তারপর দুই পরিবারের সম্মতিতে তারা দেখে শুনেই বিয়ে করে ফেললো, আচ্ছা ধুমধাম করে বিয়ে করলো, তাহলে লাভটা অ্যারেঞ্জের দিকে টার্ন করে টার্ন গেল। করে গেল। তাহলে এই সময়টায় এই ধরনের কার্যকলাপ প্রচুর দেখা যাচ্ছে। তাহলে আমাদের 7th হাউস, আচ্ছা 10th হাউস আর ভাগ্য ভাব, এইটি দেখে আমরা 100% বলা যায় যে প্রেম বিবাহ হবে কিনা। আচ্ছা আর যদি দশম ভাব খুবই ভালো থাকে তাহলে প্রেমটা অ্যারেঞ্জের দিকে মানে টার্ন টার্ন করে করে যাবে। দুই পরিবার মিলে ধুমধাম করে বিয়ে হলো। আর না দেখা যাচ্ছে বিয়ে হচ্ছে, এক পক্ষ মানলো না, পরে আচ্ছা। গিয়ে অনেক সময় লাগছে, তখন গিয়ে তারা মানে মেনে মেনে নিচ্ছে, নিল। পরে মানছে। আচ্ছা আরেকটা জিনিস বলছি, অনেক ক্ষেত্রে মানুষ মানে 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 টক্সিক মানে আপনার মানে 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 রিলেশনশিপে মানে জড়িয়ে পড়ে, তো এটাও কি আগে থেকে আপনার মানে নির্ধারণ করা যায়? টক্সিক কি মানুষ করা কখন উচিত? পড়ে, পরে হচ্ছে ইগোতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইগো যখন চরম, চরম হয়ে যায়। সবসময় মাথায় রাখতে হবে আমাদের এই জগৎ সংসারে হুম, সব কিছু যখন বৃদ্ধি পায়, হুম, যে কোনো কিছু অশুভ নয়, মানব দেহের যে কোনো কিছু বৃদ্ধি পাওয়া, হুম, আমার সম্পত্তি বৃদ্ধি পাচ্ছে, উত্তর আমার শ্রী বৃদ্ধি হচ্ছে, আমার পরিবার উন্নতি হচ্ছে, এই যে বৃদ্ধি, এগুলো সব শুভ ইঙ্গিতবাহী। হুম, কিন্তু একটি মাত্র জিনিস বৃদ্ধি পেলে আমাদের সর্বোত্তম ধ্বংস করে দেয়, সেটি একমাত্র অহংকার। অহংকার, ইগো, হ্যাঁ 100 বার। অহংকার কিন্তু একদম মানুষকে মানে নিশ্চিহ্ন পতন করে দেয়। পতন বলে না, পতনের মূল মানুষের কারণ। পতন একদম। এই কারণে এই যে তুমি যে প্রশ্নটি করলে আমাকে, যে এই ইগো, এই যে মানুষ টক্সিক হয়ে পড়ছে, Toxic হয়েছে। টক্সিক বিষয়টি এগুলো তো আমাদের ভারতীয় সংস্কৃতির মধ্যে পড়ে না, না, এগুলো পাশ্চাত্য শিল্প। পাশ্চাত্যে ছিল ডিপ্রেশন, হ্যাঁ পাশ্চাত্যে দেখবে মানুষ ডিপ্রেশনে চলে যাচ্ছে, একটু হ্যাঁ, হলে মানুষ ছাড়াছাড়ি করে দিচ্ছে। হ্যাঁ। দেখবে আমরা অহরহ এই যে সিনেমাগুলো হয়, যদি হলিউড সিনেমা হ্যাঁ, দেখো, হ্যাঁ, হ্যাঁ। তাহলে দেখবে স্বামী স্ত্রী, স্ত্রী চলে গেছে, ছেলে মেয়ে স্বামীর কাছে আছে, স্ত্রী আবার একটা বয়ফ্রেন্ড নিয়ে পরে এই স্বামীর কাছে ঘুরতে আসছে, এই স্বামী আবার একটি গার্লফ্রেন্ড নিয়ে আছে, সবাই একসাথে। হ্যাঁ হ্যাঁ এগুলো তো টক্সিক রিলেশনশিপ। হ্যাঁ। এই রিলেশনের কোনো মাথা মুন্ডু নেই, না। এগুলো তো আমাদের ভারতীয় সংস্কৃতি নয়, কালচার না নয়। না না, তাহলে এই ইগোটা, এই অহংবোধটা কেন আসছে? হুম, আসছে দেখতে হবে রবি কোথায় আছে। আচ্ছা, রবি মানে সূর্য, সূর্য হচ্ছে আমাদের
তেজ, আমাদের উদ্যমতা, আমাদের এনার্জির কারক গ্রহ। আচ্ছা। তাহলে আমাদের মধ্যে যদি এনার্জি না থাকে, আমরা যদি অতি অল্প ছোটখাটো বিষয়ে আমরা দুর্বল হয়ে পড়ি এবং ছোটখাটো বিষয়ে আমাদের অহংবোধ জন্মায়, মানে অহংকার জন্মায়, তাহলে তো আমরা টক্সিক হতে বাধ্য হব। তাহলে একদম কুণ্ডলিতে, কুষ্টিতে আমরা 100% বলতে পারি যে এই ব্যক্তির এটি খারাপ আছে, আপনি এটি দুর্বল আছে, এটি ঠিক করুন, না হলে আপনি খুব সমস্যায় পড়বেন, ইগোতে ভুগবেন। আপনি দেখছেন অশান্তি হলো, একেবারে সে কথা বলা বন্ধ, এ উত্তর দিকে মুখ করে শুয়ে আছে, দক্ষিণ দিকে মুখ করে শুয়ে আছে, দেখা যাচ্ছে পরিবারের কোনো তৃতীয় ব্যক্তিকে এসে সেই সমস্যা ঠিক করতে হচ্ছে। এটা এই 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 কারণে এগুলো তো পাশ্চাত্য জিনিস আমাদের মধ্যে আমদানি হয়েছে। পুজো পাঠ, পুজো পাঠের থেকে শ্রেষ্ঠ কিচ্ছু নেই। সন্ধে বাতি, আপনি মানে বলবেন 100 গ্রহের প্রতিকার তো অবশ্যই রয়েছে, গ্রহের প্রতিকার অবশ্যই রয়েছে। তন্ত্রোক্ত সাধনায় মাতৃসেবা, মাতৃ সাধনা, শক্তির আরাধনা, রুদ্রের আরাধনা, এগুলো সর্বোত্তম। আচ্ছা, তাহলে এগুলো করলে পাথর কি আজ থেকে 100 বছর আগে থাকলেও কি সর্বগৃহতে ছিল না? সর্বগৃহীত 70 বছর আগেও ছিল না। আমাদের দেশ স্বাধীন হওয়ার আগেও এত সর্বগৃহীত ছিল না। আজকে মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, নিম্নবিত্ত মানুষরাও পাথর ধারণ করতে পারছে, কারণ হচ্ছে সেই পরিস্থিতি তৈরি হয়েছে, অর্থনৈতিক সামঞ্জস্য এসেছে সেই কারণে। তাহলে যখন ছিল না তখন কি করে মানুষ উপকার পেত? যারা ধারণ করছে না তারা কি করে উপকার পাচ্ছে? একটাই, সেটি হচ্ছে ঈশ্বরের শরণাপন্ন, নাম জপ, ঈশ্বরের প্রতি শ্রদ্ধা, তার প্রতি ভক্তি, তার পূজা, সেখানে শক্তির আরাধনা, সাথে রুদ্রের আরাধনা, যাকে মনে হয় আমার ইষ্ট দেব দেবী, তার আরাধনা, তার জপ মানুষকে সঠিক রাস্তা, সঠিক পথ দেখাতে একদম কার্যকরী প্রভাব পালন দেয়। আচ্ছা আচ্ছা, অত্যন্ত সুফল পাওয়া যায়। আচ্ছা, জানবো প্রেম হয়ে মানে 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 বিয়ে হলো আপনার, মানে তার আপনার মানে পরে আমরা দেখতে পাচ্ছি মানে একজন অপরকে মানে চিট করছে, চিট করছে, এইটা কেন হয় বা এটা কিভাবে? বর্তমান সময়ে যখনই আমরা কাজ করি তখন বেশিরভাগ ক্ষেত্রে দেখি প্রতারণা জিনিসটা আসে। বিয়ের পরেও দেখা যাচ্ছে প্রতারণা করছে, প্রেমের মধ্যে আছে একজনের সাথে প্রেম করতে করতে আরেকজনের সাথে করছে। এমন কেস আমার কাছে আসে যারা চায় যে আমি একজনকে প্রেম করছি বা আমার বিবাহ হয়েছে, আমার অমুককে একটু পাবিয়ে দিতে হবে, মানে যেটাকে আমরা বশীকরণ ক্রিয়ার দিকে টার্ন করে দেয় যে আমাকে একটু তাকে পাবিয়ে দিতে হবে। এই ধরনের কাজ কিন্তু আসে, যেটা আমরা জন্মছক থেকেও বুঝতে পারি। এবার জন্মছক ছাড়াও বহু কার্যক্রম আসছে যারা আমাকে একটু পাবিয়ে দিতে হবে, যেসব কাজগুলো আমরা তারাপীঠে করে থাকি বা বলে থাকি যে বশীকরণের মাধ্যমে এইগুলো করা যায়। হ্যাঁ, কিন্তু প্রতারণা থেকে ঠেকানোর রাস্তা আছে। যদি কেউ বুঝতে পারে যে কাউকে ঠকাচ্ছে, প্রতারিত করছে, চিট করছে, সেটার রাস্তা আমাদের খুঁজে বার করে সেইটার প্রতিকারও আমরা করে থাকি। সেটা তন্ত্রোক্ত মতে করা যায়, গ্রহের দ্বারাও সেটা ঠিক করা যায়, সেটাও একদম আমাদের কুণ্ডলিতে পরিষ্কার ভাবে চলে আসে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ দাদা। আজকে আমরা অনেক মানে বিষয়গুলো নিয়ে আপনার কাছে মানে জানলাম। আবারও আমরা আপনাকে অন্য মানে বিষয়ে নিশ্চয়ই আমরা আপনাকে নিয়ে মানে আসবো। ততদিন অবধি আপনারা মানে ভালো থাকবেন, এবং আপনাদের এই মানে এপিসোড গুলো মানে কেমন মানে লাগছে সেটাও কিন্তু আপনারা অবশ্যই আমাদেরকে মানে জানাবেন। সকলে মানে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার দাদা।